একসময় দমদম পার্ক এলাকা ছিল জনবসতিহীন। দেশভাগের পর উদ্বাস্তুদের চাপে জনবহুল স্থানে পরিণত হয় এই অঞ্চল। এই ভাবনা ঘিরেই এবছর দমদম পার্ক সর্বজনীনের পুজোর থিম। দমদম পার্কে এখন ব্লকবাস্টার পুজোর ছড়াছড়ি, কিন্তু যে পুজোর হাত ধরে এলাকা পেয়েছিল নিজের প্রথম সর্বজনীন পুজো, আজ আপনাদের শোনাবো সেই পুজোর ইতিহাস। 1951 সালে সাবেকি পুজোর হাত ধরে প্রথম পথ চলা শুরু করে দমদম পার্ক সর্বজনীনের দুর্গাপুজো। এবছর দমদম পার্ক সর্বজনীন পুজোর থিম মানব জমিন। মানুষ এবং সমাজের জটিলতাকে কেন্দ্র করে পুজোর আয়োজন হয়েছে, যা দর্শনার্থীদের ভাবনার খোরাক যোগাবে। দেশ স্বাধীনকালে কলকাতার মানচিত্রে দমদম পার্ক বলে কোনো জায়গার অস্তিত্ব ছিল না। সমগ্র এলাকা একসময় ছিল জঙ্গলে ঘেরা। দেশভাগের পর অগণিত উদ্বাস্তু এসে বসতি স্থাপন করে এই অঞ্চলে। তাদের জন্য এই জঙ্গলেই তৈরি হলো নতুন জনপদ, যার নামকরণ হয় কৃষ্ণপুর। কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দিরের মাঠে সূচনা হয় এই দুর্গোৎসবের। বারবার পুজোর স্থান বদলের পর 1954 সালে পুজোটি উঠে আসে দমদম পার্কের মাঠে। পাড়ার লোকের সারা বছর মাতৃবন্দনার ইচ্ছেতে ওই মাঠেই তৈরি হয় কালী মন্দির। তারপর থেকেই প্রায় 70-এরও বেশি বছর ধরে মন্দির এবং মণ্ডপে একসাথেই চলে আসছে দুর্গাপুজো। স্বাধীনতা লাভের আনন্দের রেশ কাটতে না কাটতেই এই দুই বঙ্গের মানুষ দেখেছিল দেশভাগের যন্ত্রণা। সেই যন্ত্রণার মধ্যেও কোথাও না কোথাও একটা আস্ত দুর্গাপুজোর ইতিহাস জড়িয়ে রয়েছে, যে ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে দমদম পার্ক সর্বজনীনের মধ্যে। এই মুহূর্তে দমদম পার্কে বড় পুজোর সংখ্যা 7, তার মধ্যে ব্লকবাস্টার পুজোর সংখ্যা 5। কিন্তু এই প্রত্যেকটি পুজোর অভিভাবক বা পাইওনিয়ার হিসেবে যে পুজোর নাম না করলেই নয়, তা দমদম পার্ক সর্বজনীন। বাংলাদেশ থেকে যারা উদ্বাস্তুরা এসেছিলেন তারাই এসে এখানে একটা উপনগরী করেছিল। তখন এখানকার যে আমাদের যারা ছিলেন, যারা আমরা মা থেকে বাবার থেকে শুনেছি, এই সুনীল মুখার্জি, তারপরে অমূল্য মুখার্জি, কৃষ্ণকুমার মিত্র, সুধীর সেন এবং আমার মা উষারানী দাস, তারপর আরও অনেক যারা ছিলেন, তখন কয়েকটা বাড়ি মিলে এখানে একটা কমিটি করে প্লট ভাগ করে করে দমদম পার্কে সবাইকে একটা জায়গা দিয়েছিল যারা উদ্বাস্তুরা এসেছিল তাদের। কলোনি এবং রিফিউজি এলাকাকে আলাদা করে চিহ্নিত করার জন্য এরপর এলাকা বিভাজন হয়। মূল এলাকার নাম চলতি ভাষায় হয়ে দাঁড়ায় কেষ্টপুর। লাগোয়া এলাকাটির নাম হয় দমদম পার্ক। সেই দমদম পার্ক বিগত 5 দশকে ভোল পাল্টে এখন হাই ভোল্টেজ উপনগর। আকাশ থেকে মাটিতে তাকালে জমিন আর দেখা যায় না, দেখা যায় শুধুই হাই রাইজ। তাই দমদম পার্ক সর্বজনীনের এবারের থিম মানব জমিন। আমাদের থিমের নাম এবছরে মানব জমিন। ওটা কিছুটা আমরা সাসপেন্সে রাখছি, কারণ জনতা যখন আসবে, মানে দর্শনার্থীরা যখন আসবে, সেটা দেখতে পাবে। দেবতোষদা সেটাকে অন্যভাবে ফুটিয়ে তুলছে, যেটা এখনও পর্যন্ত কলকাতার কোনো পুজো মণ্ডপে হয়নি। এই যে দমদম পার্ককে নিয়েই যে একটা স্টোরি, মানে সেই জিনিসটাকে অনেকটা ওই জায়গাটায় তুলে ধরছে উনি। দমদম পার্ক সর্বজনীন বরাবরই এমন নানান চিন্তাশীল থিম নিয়েই করে থাকেন মাতৃবন্দনা। 2022 সালে তাদের থিম ছিল শব্দে সুরে সর্বজনীন। নগর জীবনের কোলাহলের আবহে ফুটে উঠেছিল মণ্ডপসজ্জা। গত বছর তাদের থিম ছিল কোলাহলের মাঝেও একাকিত্বের হাতছানি। উদ্বাস্তু মানুষের রিফিউজি কলোনি কিভাবে তিলে তিলে আস্ত একটা উপনগরী হয়ে উঠল, সেই গল্পই এবার দমদম পার্ক সর্বজনীনে। তবে গল্পটা যেভাবে বলা হয়েছে তার মধ্যে রয়েছে চমক, তার মধ্যে রয়েছে মোড়ক। এই গল্প বলার মুন্সিয়ানার মধ্যে কোথাও না কোথাও দমদম পার্কে দাঁড়িয়েই বলা হচ্ছে দমদম পার্কের কথা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।